জাতি বাবা মাটি থেকে নিয়ে দুনিয়া মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়া থেকে নিয়ে পর্যন্ত আসমান পর্যন্ত বলে হুজুর আমি এত বড় জাতির মধ্যে উঠবো কিভাবে? ও বাবা যে স্প্রিং থাকবে, কি থাকবে? স্প্রিং থাকবে। আপনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনার মন চাইবে জাতির মধ্যে উঠার, মনটা চাইতে দেরি হবে, আপনি জাতির মধ্যে উঠতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। এখন যদি আপনার মনে চায় বলে আমার মাকে, আমার বাবাকে, আমার বোনকে, আমার খালাকে, আমার আত্মীয় স্বজনদেরকে একটু কি করে দেখে যাই, তখন জাতিটা কি হয়ে যাবে? অটোমেটিক ওই জায়গার মধ্যে তাই না যাবে। বলে সুবহানাল্লাহ অটোমেটিক কি করবে? তাই না যাবে। আর দুনিয়ার মধ্যে লিফটের মধ্যে কি করা লাগে? টিপা দেওয়া লাগে, কেমন লাগে কি না? মনে করেন 1 টাকা দিবেন, আপনি 4 টাকা দেবেন, এই 4 সংখ্যাটা কি করা লাগবে? টিপ দেওয়া লাগবে। তাহলে আপনি কি করতে পারবেন? 4 টাকা দিতে পারবেন। আর জান্নাতের ভিতরে কি না শুধু মনে বলে আনছেন যে আমার আম্মাকে কি করি একটু দেখে যাই, একটু কি করি দেখে যাই, অটোমেটিক জাতিন গিয়া ওই জায়গার মধ্যে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো দুনিয়ার থেকে কি করতে হবে? অর্জন করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠাইছি কেন? ইয়াবলুয়াকুম, যাতে করে তারা ভালো আমল করতে পারে। কি আমল? আরো জোরে বলেন, ভালো আমল। ভালো আমল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সবচেয়ে উত্তম আমল কি? আরো জোরে বলেন, উত্তম আমল কি? মানে এই নামাজে আমরা কি করি? ঠিক মতো আদায় করি না। এই নামাজে আমরা কি করি না? ঠিক মতো আদায় করি না। নামাজ গুলা কি করতে হবে? ঠিক মতো আদায় করতে হবে। নামাজ যদি সঠিক হয়ে যায়, নামাজ যদি সুন্দর হয়ে যায়, আহসান হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে অন্য অন্য আমলগুলো অটোমেটিক কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। অন্য আমলগুলো কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এমনকি ওই নামাজ আপনাকে গুনাহ কাজ থেকে বিরত রাখবে, বিরত রাখবে। যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা